ভাবুন, আপনি এমন এক জায়গায় পা রাখলেন যেখানে সৌন্দর্যই সবচেয়ে বড় ফাঁদ, যেখানে আতিথেয়তার হাসির আড়ালে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মুহূর্তেই মানুষকে পশু বানিয়ে দিতে পারে। ট্রয় যুদ্ধ শেষ, কিন্তু ওডিসিউসের যাত্রা তখনও শেষ হয়নি। উত্তাল সমুদ্র পেরিয়ে ঝড় আর অজানা বিপদের সাথে লড়াই করতে করতে একদিন সে আর তার ক্লান্ত সঙ্গীরা এসে পৌঁছায় এক অদ্ভুত দ্বীপে। নাম তার এয়া। দূর থেকে দ্বীপটা ছিল স্বর্গের মতো, সবুজে ঘেরা, নরম আলোয় ভেজা, বাতাসে এক অদ্ভুত শান্তি। কিন্তু সেই শান্তির মধ্যেই লুকিয়ে ছিল অদৃশ্য ভয়, যা তারা কল্পনাতেও ভাবতে পারেনি। শেষমেশ কি হয়েছিল তাদের সাথে, পুরো রহস্য জানতে আমাদের সাথে থাকুন। ডার্ক লাইটে স্বাগতম। ওডিসিউস ছিলেন গ্রিক পুরাণের একজন বিখ্যাত বীর ও রাজা। তিনি ইথাকা নামের একটি ছোট দ্বীপের শাসক ছিলেন এবং তার বুদ্ধি, কৌশল আর ধৈর্যের জন্য সবচেয়ে বেশি পরিচিত। সবচেয়ে বড় পরিচয়, তিনি ট্রয় যুদ্ধের একজন প্রধান বীর। কাঠের ঘোড়ার কৌশলটিও ছিল তারই তৈরি, যার মাধ্যমে গ্রিকরা ট্রয় নগরী জয় করে। শক্তির চেয়ে তার চালাকি আর বুদ্ধি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধ শেষ হওয়ার পর তার বাড়ি ফেরার যাত্রা নিয়েই তৈরি হয়েছে বিখ্যাত মহাকাব্য দ্য ওডিসি। এই যাত্রা ছিল খুব কঠিন, সমুদ্রের দানব, দেবতাদের অভিশাপ আর নানা বিপদের মধ্যে দিয়ে তাকে প্রায় 10 বছর ঘুরে বেড়াতে হয়। ট্রয় যুদ্ধ শেষ করে তিনি আর তার সঙ্গীরা বাড়ি ফেরার পথে এক অদ্ভুত দ্বীপে পৌঁছান। দ্বীপটা অনেক সুন্দর ছিল। তারা দ্বীপটিতে নামেন, কিন্তু তাদের কাছে কিছু একটা গোলমাল লাগছিল। ওডিসিউ সাবধান ছিল, সে বুঝতে পারছিল এই নীরবতা স্বাভাবিক না। তাই সে তার বিশ্বস্ত কয়েকজন সঙ্গীকে পাঠালো দ্বীপটা ঘুরে দেখতে। তারা ধীরে ধীরে এগিয়ে গেল জঙ্গলের ভেতর, আর কিছু দূর যেতেই দেখতে পেল এক অপূর্ব প্রাসাদ। সাদা পাথরের তৈরি, চারদিকে বুনো জন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আক্রমণ করছে না, বরং শান্ত, যেন কারো নিয়ন্ত্রণে আছে। সেই প্রাসাদের ভেতরে বসেছিল এক অপার্থিব সুন্দরী নারী, সার্স। তার চোখে ছিল অদ্ভুত আকর্ষণ, কণ্ঠে ছিল মায়া। সে দরজা খুলে মিষ্টি হেসে বলল, এসো ক্লান্ত ভ্রমণকারীরা, বিশ্রাম নাও। মানুষের স্বাভাবিক দুর্বলতা বিশ্বাস। তারা ভেতরে ঢুকে পড়ল। সার্সি তাদের সামনে সাজিয়ে দিল সুস্বাদু খাবার আর মিষ্টি পানীয়। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত মন, তারা কিছুই সন্দেহ করল না। কিন্তু তারা জানত না সেই পানীয়র প্রতিটি ফোঁটায় মিশে আছে এক ভয়ঙ্কর জাদু। এক চুমুক, 2 চুমুক, আর তারপরই শুরু হলো পরিবর্তন। তাদের শরীর কাঁপতে লাগল, মুখ বিকৃত হয়ে গেল, হাত পা ছোট হতে শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই মানুষগুলো পরিণত হলো শূকরে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা ছিল, তাদের মন, তাদের চেতনা সবকিছু ঠিক আগের মতোই রয়ে গেল। তারা বুঝতে পারছিল তারা কি হয়ে গেছে, কিন্তু কিছুই করতে পারছিল না। সার্সি তাদের বন্দি করে রাখল, যেন তারা শুধু খেলনা। তবে সবাই ধরা পড়েনি। একজন কোনো মতে পালিয়ে ফিরে এলো ওডিসিয়াসের কাছে। তার চোখে আতঙ্ক, কণ্ঠে কাঁপন। সে সব কিছু খুলে বলল। মুহূর্তে চারপাশের বাতাস বদলে গেল, ভয় ছড়িয়ে পড়ল সবার মধ্যে। কিন্তু ওডিসিয়াস চুপ করে দাঁড়িয়ে থাকল না। তার ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল দায়িত্ব। সে জানত তার লোকদের সে ফেলে যেতে পারে না। তাই সে একাই রওনা দিল সেই প্রাসাদের দিকে। এমন এক যাত্রা যেখান থেকে হয়তো ফেরার কোনো পথ নেই। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই তার সামনে হাজির হলো এক অদ্ভুত ব্যক্তি, এক তরুণ, কিন্তু তার উপস্থিতিতে ছিল এক অজানা শক্তি। সে আর কেউ নয়, হরমেস। সে ওডিসিয়াসকে থামিয়ে দিল। তার চোখে ছিল আত্মবিশ্বাস, কণ্ঠে শান্ত দৃঢ়তা। সে বলল, তুমি যদি এভাবে এগিয়ে যাও, তোমার পরিণতিও তাদের মতোই হবে। তারপর সে ওডিসিয়াসকে দেখালো এক বিশেষ কাজ, মৌলি। কালো শিকড়, সাদা ফুল। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে
দেবতাদের শক্তি। হারমিস বলল, এই গাছ তোমাকে রক্ষা করবে। সার্সির জাদু তোমার ওপর কাজ করবে না, কিন্তু শুধু এটুকুই যথেষ্ট না, তোমাকে বুদ্ধি খাটাতে হবে। ধীরে ধীরে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিল, সে তোমাকে পানীয় দেবে, তুমি তা খাবে, ভয় পাবে না। যখন দেখবে জাদু কাজ করছে না, তখনই তলোয়ার বের করবে। তাকে আঘাত করার জন্য না, বরং তাকে ভয় দেখানোর জন্য। সে শক্তিশালী, কিন্তু অজেয় না। তার ভয়টাই তোমার অস্ত্র। কথা শেষ করে হারমিস অদৃশ্য হয়ে গেল, যেন সে কখনো ছিলই না। ওদিসিউস গভীর শ্বাস নিল, সামনে এগিয়ে গেল, প্রাসাদের দরজা খুলল। সার্সি আবার সেই মিষ্টি হাসি নিয়ে তাকে স্বাগত জানালো। সবকিছু যেন আগের মতোই, খাবার, পানীয়, মায়া। মৌলি গাছের শক্তি নিয়ে পানীয়টা খেল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, কিছুই হলো না। সার্সিয়ের চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। ঠিক তখনই ওদিসিউস তলোয়ার বের করে তার দিকে তাক করল। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু দৃঢ়তা আর প্রতিজ্ঞা। এই প্রথমবারের মতো সার্সি পিছিয়ে গেল। সে বুঝতে পারল, এই মানুষটা আলাদা, সে তার জাদুর বাইরে। ভয় পেয়ে সে আত্মসমর্পণ করল, তার জাদু ভেঙে দিল, আর একে একে ওদিসিউসের সঙ্গীরা আবার মানুষে ফিরে এলো। তারা যেন নতুন জীবন পেল। কান্না, স্বস্তি, বিস্ময় সব একসাথে মিশে গেল সেই মুহূর্তে। এরপর যা ঘটল তা আরও অদ্ভুত। শত্রুতা ধীরে ধীরে বদলে গেল বন্ধুত্বে। সার্স আর তাদের ক্ষতি করল না, বরং তাদের স্বাগত জানালো অতিথি হিসেবে। দিন গড়ালো, সপ্তাহ পেরোল, আর তারা সেখানে থেকে গেল প্রায় 1 বছর। সেই সময়টা ছিল বিশ্রাম, পুনর্গঠন আর নতুন শক্তি সঞ্চয়ের সময়। কিন্তু ওদিসিউসের লক্ষ্য একটাই, বাড়ি ফেরা। একদিন সে সার্সির কাছে বিদায় চাইল। তখন সার্সি তাকে থামিয়ে বলল, তোমার যাত্রা এখনো শেষ হয়নি, সামনে আরো বড় চ্যালেঞ্জ আছে। সে তাকে নির্দেশ দিল কিভাবে পাতাল জগতে গিয়ে ভবিষ্যতের পথ জানতে হবে। এই জ্ঞানই পরবর্তীতে ওদিসিউসের যাত্রাকে বাঁচিয়ে দেয়। আর এই পুরো গল্পের অদৃশ্য নায়ক, সে ছিল হারমিস। সে না এলে না থাকতো মলি, না থাকতো পরিকল্পনা, না থাকতো কোনো আশা। ওদিসিউসের সাহস ছিল, কিন্তু হারমিস তাকে দিল সঠিক দিক। আর কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে একজন অদৃশ্য পথপ্রদর্শকই বদলে দেয় পুরো গল্পটা। যদি গ্রিক মাইথোলজির এমন রহস্যময় গল্প আরও শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর দেবতা, হারানো রাজ্য আর কিংবদন্তির অজানা সব গল্প।